মার্কনিকভের রুল মেনে হয়েছে। আগের ক্লাসটা আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন অফ HBr অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন অফ HBr, যেটাকে আমরা সিম্পলি ভাষায় বলতে পারি পারক্সাইড এফেক্ট বা খারাস এফেক্ট। এটা কি? এটা হচ্ছে মার্কনিকভ রুলের জাস্ট বিপরীত নিয়ম। মার্কনিকভ রুলটা কি ছিল না, অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক যুক্ত করার সময় বিকারকের ধনাত্মক অংশটি দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনের মধ্যে সেই কার্বনের সাথে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে। এটা ছিল মার্কনিকভের রুল। অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ মানে HBr এর ধনাত্মক অংশটি হচ্ছে H+, সেটি যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই দিকে। এখন যদি এই বিক্রিয়াটি কোনো জৈব পারক্সাইড বা H2O2 ইত্যাদির উপস্থিতিতে ঘটানো যায় তাহলে বিক্রিয়াটি হবে জাস্ট রিভার্স, অর্থাৎ অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক যদি H2O2 এর উপস্থিতিতে যুক্ত করা হয় তাহলে বিকারকের ধনাত্মক অংশটি যুক্ত হবে দ্বিবন্ধনে আবদ্ধ সেই কার্বনের সাথে যেই কার্বনে কিন্তু হাইড্রোজেন কম আছে। অর্থাৎ দেখো দেখে নাও, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, আমি যদি এই বিক্রিয়াটি HBr ইন প্রেজেন্স অফ H2O2 করি তাহলে বিক্রিয়াটিতে আমার তৈরি হবে এই প্রোডাক্টটি। দেখো CH সিঙ্গেল বন্ড CH2 Br আর H, দেখো এই দিকে লক্ষ্য করো, যেটা ছিল HBr এর সময় শুধুমাত্র এইটা, HBr এর সময় শুধুমাত্র এটা CH3 CH Br CH2H। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু জিনিসটা উল্টো হয়ে গেছে। এখানে যুক্ত হয়েছে H, এখানে যুক্ত হয়েছে H। এখানে যেটা তৈরি হয়েছিল এখানে তার অপোজিট প্রোডাক্টটা আমরা পেয়েছি, অর্থাৎ মাইনর প্রোডাক্টটা এখানে হয়েছে মেজর আর মেজর প্রোডাক্টটা হয়ে গেছে মাইনর। এখন কিভাবে হলো সেই জন্য আমাদের কিন্তু ক্রিয়া কৌশলের দিকে লক্ষ্য করতে হবে, ক্রিয়া কৌশলের দিকে। দেখো ক্রিয়া কৌশলের দিকে আমরা কিন্তু এইভাবে লক্ষ্য করো। দেখো এই বিক্রিয়াটি সবসময় হবে আইদার সূর্যালোক অর উচ্চ তাপমাত্রাতে। এই বিক্রিয়াটি সবসময় হবে কিসে? আইদার সূর্যালোক অর উচ্চ তাপমাত্রাতে। দেখো উচ্চ তাপমাত্রাতে কি ঘটনা ঘটছে, উচ্চ তাপমাত্রাতে আমাদের যে H2O2 নিয়েছিলাম, H2O2টা আমাদের ভেঙে যাচ্ছে সুষম বিভাজনের মাধ্যমে কিসে চলে যাচ্ছে না, দুটি মুক্ত মূলক তৈরি করছে, দুটি মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল HO ডট এবং OH ডট তৈরি হচ্ছে, এই HO ডট একটা কাজ করছে। এই যে আমার হাতে HBr ছিল, এই HBr এর সাথে ও কিন্তু রিয়াকশনে অংশগ্রহণ করছে। কি করে? দেখো O ডট গিয়ে H কে ধরছে, ফলে এই বন্ডটা ভাঙছে কিভাবে না সুষম বিভাজন, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে H2O যুক্ত Br ডট। দেখো এবার কি করেছি আমি, এবার আমাদের যে অ্যালকিনটি ছিল সেইটি নিতে হবে, আমাদের উপযুক্ত অ্যালকিনটাকে নিতে হবে। দেখো উপযুক্ত অ্যালকিন বলতে CH3 CH ডাবল বন্ড CH2 আর ছিল কি এখানে Br ডট। দেখো Br ডট হচ্ছে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। কেন? কারণ Br এর এখানে 8টা কিন্তু ইলেকট্রন ফিল আপ নেই, অপর দিকে এইটা হচ্ছে ইলেকট্রন রিচ সেন্টার। যেহেতু তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে পাস করবে। কিভাবে পাস করছে দেখো, এখান থেকে এখানে যখন ইলেকট্রনটা পাস করছে তখন আমার দাঁড়াচ্ছে CH3 CH সিঙ্গেল বন্ড CH2 Br। দেখো এই যখন এর সিঙ্গেল বন্ডটা হলো তখন এই একটা ডট, এই যে বন্ডের একটা ইলেকট্রন নিয়েছে, সুতরাং এখানে আর একটা ইলেকট্রন এখনো পড়ে আছে এবং 4 নম্বর স্টেপে যাবে CH3 CH CH2 Br। এই যে ডটটা ছিল, এইবারে এই ডটটা কাকে ধরবে? দেখো ভালো করে লক্ষ্য করো, কাকে ধরবে? একটা HBr নতুন আনতে হবে, তাহলে এই ডটটা গিয়ে এই H কে ধরলো, আবার আগের মতো এই বন্ডটা ভাঙলো।
আগে যেমন দেখেছিলাম। কিভাবে? দেখো আগের লাইনেই দেখেছি আমরা, এইটা এই যে বন্ডটা, এই বন্ডটা ভেঙে গেল। সুতরাং কি দাঁড়াবে? সুতরাং আমার এখানে দাঁড়াবে CH3 CH CH2Br যুক্ত Br ডট। দেখো আমরা এই বিক্রিয়ার প্রয়োজনীয় ইলেকট্রোফাইল হচ্ছে এইটা, আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। সুতরাং এটা চেন রিঅ্যাকশনের মতো কাজ করবে। একবার বিক্রিয়াটি শুরু হয়ে গেলে এই বিক্রিয়াটি কিন্তু আর থামবে না, ক্রমাগত হতে থাকবে। দেখো এখানে পরীক্ষায় একটা প্রশ্ন পড়ে, এখানে একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে একমাত্র HFHCl HBr এবং HI এর মধ্যে একমাত্র HBr পারক্সাইড প্রভাব দেখায় কেন? ভালো করে লক্ষ্য করো, এখানে বিক্রিয়াটি হয়েছে কিন্তু চারখানা স্টেপে। বিক্রিয়াটি হচ্ছে চারখানা স্টেপে বিক্রিয়াটি হয়েছে। এই রিঅ্যাকশনের প্রথম দুটো স্টেপ যে কোনো হ্যালোজেনের জন্য কিন্তু একই। H হলে বিক্রিয়াটি হবে X ডট। যে কোনো হ্যালোজেনের জন্য কিন্তু প্রথম দুটো স্টেপ একই। গোল বাঁধে আমাদের 3 নম্বর এবং 4 নম্বর স্টেপে গিয়ে। গোল বাঁধে কোথায়? না আমাদের 3 নম্বর এবং 4 নম্বর স্টেপে গিয়ে। HF, HCl, HBr এবং HI এই চারজনের মধ্যে একমাত্র HBr এর ক্ষেত্রে এই দুটো স্টেপ হচ্ছে এক্সোথার্মিক অর্থাৎ তাপমোচী বিক্রিয়া। একমাত্র HBr এর ক্ষেত্রে 3 নম্বর এবং 4 নম্বর স্টেপ হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া অর্থাৎ তাপমোচী বিক্রিয়া। অর্থাৎ কি? তাপমোচী বিক্রিয়া। এখন ঘটনা হচ্ছে বাদবাকিগুলোর ক্ষেত্রে কি? বাদবাকিগুলোর ক্ষেত্রে HF, HCl এবং HI এই তিনটি হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে HF, HCl এবং HI এই তিনটি হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে বাদবাকি দুটো যে স্টেপ 3 নম্বর এবং 4 নম্বর স্টেপ, এই দুটি স্টেপ আইদার দুটো স্টেপই এন্ডোথার্মিক অর একটি স্টেপ এন্ডোথার্মিক এবং একটি স্টেপ এক্সোথার্মিক। কি বললাম? না HF, HCl এবং HI এর ক্ষেত্রে আইদার দুটো স্টেপই এন্ডোথার্মিক অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া অর একটি স্টেপ এন্ডোথার্মিক তাপগ্রাহী এবং একটি স্টেপ এক্সোথার্মিক। এবং তোমরা অলরেডি জেনে গেছো কি জেনে গেছো? না এক্সোথার্মিক মানে তাপমোচী বিক্রিয়া, যেখানে তাপ শক্তি বেরিয়ে যায়, যে বিক্রিয়ার ফলে তাপ শক্তি বেরিয়ে যায়, সেই সমস্ত বিক্রিয়াগুলির ক্ষেত্রে কি হবে? সেই সমস্ত বিক্রিয়াগুলি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয় অর্থাৎ স্থায়ী হয়। আর যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে তাপ গৃহীত হয় সেই সমস্ত বিক্রিয়াগুলি স্বতঃস্ফূর্তভাবে হয় না অর্থাৎ বিক্রিয়াগুলি ফিজিবল নয়। সেই কারণে ওই বিক্রিয়াগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে না হওয়ার কারণে এই বিক্রিয়াগুলো কিন্তু এখানে পারক্সাইড প্রভাব দেখাতে পারবে না। ওরা কিন্তু পারক্সাইডের জন্য আলাদা কোনো প্রভাব দেখাতে পারবে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু একই আসবে। কিরকম? তোমরা একটু লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে। আমি এখানে একটু মুছে দিচ্ছি বোর্ডটা মুছে দিয়ে একটু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার সঙ্গে বোর্ডটাকে ফলো করো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো এখানে অর্থাৎ আমি যদি এখানে বিক্রিয়াটা কি করি? না